হে ভক্তগণ, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপের গোপীনাথ এবং গোবিন্দ ঘোষ ঠাকুরের লীলা কাহিনী আজ প্রায় সমগ্র ভারতবর্ষের ভক্তদের কাছে প্রচারিত। ভক্তগণ, একটু অনুধাবন করুন গোপীনাথের সেই উক্তি, যখন গোবিন্দ ঘোষ তার পুত্র এবং স্ত্রীকে হারিয়ে শোকে দুঃখে আহার নিদ্রা ত্যাগ করে গোপীনাথের পূজা বন্ধ করে দিয়েছিল। এক পক্ষকাল নিজেও কিছু খায়নি, আর তার পুত্র বৎসলয় ভগবান শ্রী শ্রী গোপীনাথ অভুক্ত রয়েছেন। তখন ভগবান গোবিন্দকে বলেন, গোবিন্দ, কেউ কি দুই পুত্রের মধ্যে তার এক পুত্র মারা গেলে সে কি অপর পুত্রকে না খাকে মেরে ফেলে? গোপীনাথের এই কথা শুনে গোবিন্দ বলেছিলেন যে আমার পুত্র আজ বেঁচে থাকলে আমার মৃত্যুর পর আমার শ্রাদ্ধ কার্যে পিণ্ডদান করত। তখন ভগবান গোপীনাথ বলেন, তোমার পুত্র বেঁচে থাকলে তোমার মৃত্যুর পর একবার শ্রাদ্ধ কার্যে পিণ্ডদান করত, কিন্তু আমি কথা দিচ্ছি গোবিন্দ, যতদিন পৃথিবী বেঁচে থাকবে তোমার মৃত্যুর পর চৈত্র মাসের মতো কৃষ্ণ একাদশী তিথিতে ততদিন